বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের ফটিকছড়ির বিখ্যাত কাঞ্চননগর রাবার বাগানে। চারদিকে বিশাল সমুদ্রের সমারোহ, সারি সারি উঁচু রাবার গাছ যেন প্রকৃতির বুকের ভেতর দাঁড়িয়ে আছে সৈনিকের মতো। ভোরের কুয়াশা আর শীতল বাতাসের মধ্যে শ্রমিকরা গাছের কাণ্ডে দাগ কেটে টুপটাপ করে ঝরে পড়া রাবারের দুধ সংগ্রহ করেছেন। এই দৃশ্য শুধু চোখকে প্রশান্তি দেয় না, এটা আমাদের দেশের অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত। এই রাবার বাগান শুধু একটি কর্মক্ষেত্র নয়, বরং শত শত পরিবারকে বাঁচিয়ে রাখার এক বিশাল ভরসা। এখানে শ্রমিকদের ঘাম, কষ্ট আর ত্যাগে গড়ে উঠেছে রাবারের শিল্প, গড়ে উঠেছে জীবিকার পথ। আর সেই শ্রমিক সমাজের নেতৃত্ব ঠিক করতে আজ অনুষ্ঠিত হলো একটা সুন্দর নির্বাচন, শ্রমিকদের সভাপতি নির্বাচন। আজকের দিনটা ছিল সত্যি এক উৎসবের দিন। শ্রমিকদের মধ্যে ছিল উচ্ছ্বাস, আশা আর আনন্দ। কে তাদের নেতৃত্ব দেবেন, কে তাদের অধিকার রক্ষায় লড়বেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে সবাই ভোট দিতে এসেছিলেন আজকে। এই নির্বাচনের সভাপতি হিসেবে বিজয়ী হয়েছে একজন অত্যন্ত পরিচিত নাম, মোহাম্মদ হানিফ ভাই। কিন্তু বন্ধুদের শুধু নাম বললেই হবে না, তার জীবন কাহিনী আসলে আমাদের জন্য এক বিশাল শিক্ষা। হানিফ ভাই যখন প্রথমে এই রাবার বাগানে আসেন, তখন তিনি ছিলেন একজন অস্থায়ী শ্রমিক। তার কোনো স্থায়ী বেতন ছিল না নিশ্চয়তা। প্রতিদিন ভাবতেন আগামীকাল হয়তো আর কাজ থাকবে না, কিন্তু তিনি হাল ছাড়েননি। নিজের কাজের সততা, আন্তরিকতা আর ধৈর্যকে মূল শক্তি বানিয়ে দিনরাত পরিশ্রম করেছেন। আজ সেই মানুষটি আর অস্থায়ী নন, তিনি এখন স্থায়ী বেতনভুক্ত কর্মী। আর তার থেকে বড় কথা, তার সততা ও নিষ্ঠার জন্য আজ সকল শ্রমিকরা তাকে বেছে নিয়েছেন সভাপতি হিসেবে। অর্থাৎ একজন সাধারণ অস্থায়ী শ্রমিক থেকে তিনি উঠে এসেছেন শ্রমিক নেতা হিসেবে। এটাই হলো জীবনের প্রকৃত অনুপ্রেরণা। মোহাম্মদ হানিফ ভাইয়ের গল্প কেবল তার নিজের জন্য নয়, বরং আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষা। আপনি যদি বর্তমানে ছোট কোনো কাজে থাকেন, কষ্টে দিন কাটান, তবুও হতাশ হবেন না, কারণ শুরুটা ছোট হলেও শেষটা অনেক বড় হতে পারে যদি আপনি সৎ থাকেন, ধৈর্য ধরেন আর মন দিয়ে কাজ করেন। আজকে হয়তো আপনি একজন শ্রমিক, হয়তো একজন ক্ষুদ্র ব্যবসায়ী, হয়তো পড়াশোনার সংগ্রামে থাকা ছাত্র, কিন্তু মনে রাখবেন, আল্লাহ সব সময় সৎ মানুষের পরিশ্রমকে বৃথা যেতে দেন না। ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান, একদিন আপনার জীবনেও আসবে হানিফ ভাইয়ের মতো সাফল্য, ইনশাআল্লাহ। আমি আজকে সেখান থেকে যেটা দেখেছি, শ্রমিকদের চোখে মুখে কেমন আনন্দ, কেমন আশা, তাদের বিশ্বাস এবার তাদের একজন সত্যিকারের প্রতিনিধি পেয়েছেন। আমি যখন ক্যামেরায় এই দৃশ্য ধারণ করেছি, মনে হয়েছে এটা কেবল একটা নির্বাচন নয়, বরং এটি হলো শ্রমিক সমাজের ঐক্য এবং শক্তির প্রতীক। কাঞ্চননগর রাবার বাগানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, আর আজকের নির্বাচনটা হচ্ছে মূলত এক ভাগেরই নির্বাচন। আর এই রাবার বাগান শুধু আজ একটি সভাপতি নির্বাচন করেনি, বরং ইতিহাস করেছে। আমরা আশা করি সভাপতি মোহাম্মদ হানিফ ভাইয়ের শ্রমিকদের অধিকার রক্ষায়, উন্নয়নে ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করবেন। বন্ধুরা, আপনারা যারা রাবার বাগান সম্পর্কিত ভিডিও পেতে চান এবং রাবার শ্রমিকদের জীবন, রাবার গাছ থেকে দুধ সংগ্রহ থেকে শুরু করে সকল প্রসেসিংগুলো যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সামনের ভিডিওগুলোতে সেগুলো কভার করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আর আমাদের শিক্ষা হলো হাল ছাড়বেন না, ধৈর্য ধরুন, সৎ থাকুন, কারণ আপনারও জীবনের পথ দিয়ে একদিন বড় কিছু হবে, আর সেই দিন খুব দূরে নয়। আপনারা আমাকে নির্বাচিত করে যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই বাগানের সবার সাথে ঐক্যমত হয়ে যে বাগানের সুশৃঙ্খলভাবে যাতে আমি বাগানের কর্তৃপক্ষের সাথে, আমাদের সাথে সম্মিলিতভাবে সুন্দরভাবে যাতে বাগান আমরা যাতে উন্নত হয় সেইভাবে চালাইতে পারি, সবার কাছে দোয়া প্রার্থী চেয়ে